নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা নেচার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের যাওয়ার দিন চলে এসছে। পুচকে দুটোকে আশীর্বাদ করা হলো, তারপরেই আমরা বেরোবো। তো সেদিন তো আর ভিডিওটা অনেকটা লং হয়ে যায় বলে দেখানো হয়নি। আজ দেখুন আমাদের চলে যাওয়ার মুহূর্তটা। মেয়েও ছেড়ে আসতে চাইছে না, কিন্তু ছেড়ে তো আসতেই হবে। বোনদের কাছ থেকে তো এখন বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে পরীক্ষা আছে। তাই হয়ে গেল তো আমাদের 10-12 দিন থাকা, আর হয়ে উঠছে না। দেখুন আমি আবার ফেরত গেছি। আসলে ওদেরকে ছেড়ে যে চলে আসবো সেটাই আর মনটা ভালো লাগছে না। আসার সময় একরকম যে যাব গিয়ে কোলে নেব, ধরবো বাচ্চাদের, ওদেরকে একটু আদর করব, মনের মতো করে মন ভরিয়ে দেখব, এটা মনে খুব আনন্দ ছিল। এখন দেখুন আর ভালো লাগছে না, সবার মন খারাপ। আমার মায়েরও, মেয়েরও, আমারও মনটা সবার খারাপ যে চলে যাচ্ছে আমরা। কিন্তু দেখুন কিছু করারও নেই, যেতে তো হবেই। এতটা দূরের রাস্তা, আমরা তো দুদিন পর পরে আসতে পারছি না, ওইটাই একটু খারাপ লাগছে। এবার গাড়ি বুক করে দিল ওরা, ওইখান থেকে গাড়ি করে আমরা চলে আসছি। সবার মন ভারাক্রান্ত। আসার সময় যেরকম একটা প্রফুল্ল হয়ে এসেছি, কিন্তু যাওয়ার সময় সবাই একটু কি বলবো, বুঝতেই তো পারছেন। আবার কবে না কবে দেখব। কাছাকাছি হলে না হয় আচ্ছা যাওয়া যায়, আসা যায়, কিন্তু এতটাই দূর, এত সম্ভব হয় না। আমরা কথা বলতে বলতে এয়ারপোর্ট চলেও এসেছি। ওদের এখান থেকে বেশিক্ষণ লাগেও না, আর গাড়ি বুক করা ছিল তো, তাই চলেও এসেছি তাড়াতাড়ি। এবার আমরা গাড়ি থেকে নেমে এয়ারপোর্টের দিকে এগিয়ে যাব, মানে ভেতরে ঢোকার জন্য এগোবো। ভেতরে ঢুকে আবার ওইখানেও একটু কাজ আছে, ওরা চেকিং করবে, তারপরে তো আমরা ফ্লাইটে উঠতে পারবো। ফ্লাইট এখনও দেরি আছে, আমাদের ফ্লাইটটা একটু লেট করেছে। এয়ারপোর্টে ঢুকেই না আবার শুনেছি আবারও লেট করেছে। বাড়ি থাকতে একবার শুনেছি লেট হয়েছে, এখানে আসার পরে আবার শুনলাম আবার লেট হয়েছে। বলুন তাহলে আর একটু থাকতে পারতাম। বললাম না, মানে যতটা সময় থাকা যায় আর কি ওদের সাথে। মানে আসার সময় মাম্মা আমাদের দেখতে পাইনি, তো মানে দেখতে পাইনি বলতে আর তো দেখতে পারবো না। এবার যবে আসবে ওরা, নয়তো আমরা আবার কবে যাব তারপরে। এই জন্য না মনটাও খুব ভালো লাগছে না, কিন্তু সেই মন নিয়েই যেতে হবে, কিছু করারও নেই। আমার মেয়েও তাই বোনদের ছেড়ে আসতে চাইছে না, কিন্তু কি আর করব, যেতে তো হবেই। যার যার কাজে যে তাকে চলেই যেতে হবে। দেখুন এদের এয়ারপোর্টের ভেতরটা না একটু ভারী সুন্দর। আমি এদিক ওইদিক যতটা পেরেছি একটু একটু তুলেছি, সবটা তুলতে পারিনি। ফ্লাইটে এবার ঢুকে যাচ্ছি। ফ্লাইটে ঢোকার পর তো এই 2-2.5 ঘন্টা বসে থাকা। আমাদের ফ্লাইট ছিল 8:40, সেই জায়গায় আমাদের ফ্লাইট ছেড়েছে 11:05। বলুন কতটা লেট হয়েছে। মানে বসে থেকে থেকে অধৈর্য হয়ে যাচ্ছি। এতটা লেট হবে জানলে বাড়ি থেকে একটু দেরিতে বেরোনো যেত, ওদের সঙ্গে আর একটু সময় কাটানো যেত। এদিকে আবার 11:05 যেহেতু, গিয়ে পৌঁছাতে আমাদের 1-1:30 বেজে যাবে। ওইদিকেও সমস্যা, কীরকম কি গাড়ি পাবো না পাবো। মেয়ে তো ছোট, মেয়েকে নিয়ে যাব, ওর বাবা অবশ্য চলে আসবে। আমরা ফ্লাইট ছাড়ার আগে ওর বাবা ঢুকে গেছে এয়ারপোর্টে। তো বলুন ওকেও তো 2-2.5 ঘন্টা বসে থাকতে হবে, একা একা বাইরে ঠান্ডার মধ্যে বসে থাকতে হয়েছে। আশেপাশের লোক ছিল, গল্প হয়েছে, নিশ্চয়ই হবে। পরে শুনতে পেলাম যে গল্প টল্প করেছে, কিন্তু হলেও বা ঠান্ডাটার মধ্যে তো বসে থাকতে হবে আমরা যতক্ষণ না এসে নামছি। আমরা আবার এখন নেমেও চলে এসেছি কলকাতার মাটিতে। এখন আস্তে আস্তে যাব, আর মাকে নিয়ে তো একটু আস্তে আস্তেই যেতে হবে। অতটা হাঁটতে পারে না ঠিক করে, বয়স হয়েছে তো, একটু আগে পিছে থেকে আস্তে আস্তে হাঁটে। ও একটু ধরে, যখন ধরার হয় একটু ধরে ধরে নিতে হয়।
এবার আবার বাসে উঠবো, উঠে তারপরে এয়ারপোর্টের এখানে যাব। এয়ারপোর্টের মধ্যে ফ্লাইটটা অনেকটা দূরে দাঁড় করিয়েছে। এবার আমাদের বাসে করে সামনে এয়ারপোর্টে যেখানে আমরা লাগেজ টাগেজ নেব সেখানে বা বেরোবো ওইখানে যেতে হবে। দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের লাগেজটা এবার আসলো। আসলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, না হলেও 20 থেকে 25 মিনিট আমরা দাঁড়ানো এখানে। এবারে লাগেজটা আসতে একটু দেরি হয়েছে। ওই আসার পর নিয়ে তারপরে আস্তে আস্তে আবার বেরোবো। একটা এসছে, এবার আরেকটা আসবে, দুটোই দেওয়া হয়েছিল। ভিডিওটা না আর বড় করছি না, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে আবার পরের নতুন কোনো ব্লগে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই যে সামনে দেখুন ওর বাবা দাঁড়িয়েছে, দেখা হয়ে গেল। তাই গাড়ি করে আমরা আস্তে আস্তে রাত্রিবেলায় বাড়ি চলে আসলাম।